নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি খিরসা। এই খিরসা পাটিসাপটায় পুর হিসাবে ব্যবহার করা হয়। যদি ইচ্ছে করে তাহলে ব্রেডের সাথে লাগিয়ে খেতে পারেন, রুটির সাথে রোল করে খেতে পারেন, লুচির সাথে খেতে পারেন। খুব সহজ আর সুন্দর একটি রেসিপি, খুব স্বাদিষ্ট হয় এই রেসিপি। অল্প উপকরণে হয়ে যায়, কিন্তু একটু বেশি সময় লাগবে, কারণ দুধটাকে জাল দিয়ে দিয়ে বানাতে হয়, তো সেই জন্য। তো চলুন এবার খিরসা বানানো শুরু করি। কড়াইটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম, দিয়েছি চিনি আর অল্প একটু জল দিলাম। এবার আমি ক্যারামেল বানিয়ে নেব। অল্প অল্প করে চিনিটাকে নাড়তে থাকছি, আর দেখুন রঙটা বদলাতে শুরু করেছে। খেয়াল রাখবেন চিনিটা যাতে অনেক বেশি পুড়ে না যায়, তাহলে তেতো লাগবে। এবার আমি দুধ ঢেলে নিচ্ছি। আমি ঠান্ডা দুধ নিয়েছি, আপনারা যদি গরম করে দিতে চান তাহলেও দিতে পারেন। আর আমি প্যাকেট দুধ নিয়েছি, আর অল্প আমি গরুর দুধ মিশিয়েছি। প্যাকেট দুধ নিয়েছি কারণ দুধটা ঘন থাকে, তো তাড়াতাড়ি করে হয়ে যাবে সেই জন্য। আর শুধু গরুর দুধ নিলে পাতলা হয় দুধটা, তাহলে অনেকক্ষণ জাল দিতে হবে, তো সেই জন্য আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর দেখুন দুধটা অনেকটাই টেনে গেছে, আর দেখুন সর পড়তে শুরু করেছে। আমি সর পড়তে দেব না, মাঝে মধ্যেই আমি দুধটাকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন আবারও একটু কম হয়ে গেছে। এখন আমি একটু দুধ তুলে নিচ্ছি। আমি এখন পাউডার দুধ মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন যাতে লাম্পস না থাকে। এবার চলুন ঢেলে দিই। আবারও ওই একই কাজ, মাঝে মধ্যেই নেড়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি একইভাবে একটু গরম দুধ তুলে নিয়েছিলাম, আর গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি গুলে নিয়েছিলাম। আমি সেটা এখন ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো থেতো করা ছোট এলাচ। আপনারা এলাচের পাউডারও এখানে দিতে পারেন। আবারও সেম ওই একই কাজ, নেড়ে নিতে হবে। আর দুধটা যেহেতু এখন ঘন হয়ে আসছে, তো সেই জন্য আমি অনবরত নাড়তে থাকছি, তা না হলে তলায় আটকে যেতে পারে। এলাচগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি, তা না হলে কারোর মুখে লাগলে পরে খারাপ লাগবে। আপনারা দেখুন খিরসাটা কতটা ঘন হয়ে গেছে। এইভাবেও নামিয়ে নিতে পারেন। আমি আর একটু ঘন করে নেব। ঠান্ডা হওয়ার পর এটা আবারও ঘন হয়ে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। চলুন চামচে করে তুলে দেখাই কতটা ঘন হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন তো। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে নিতে পারেন। ব্রেডের সাথে খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালোই লাগে।